কথায় কথায় অনুষ্ঠান মানেই কারোর সঙ্গে কথা বলবার পালা, কিন্তু আজ কথা বলা না, আজ কথা শোনার পালা। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত সুরকার এবং গীতিকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ দা, নমস্কার। নমস্কার। অনেক কথা শোনার আছে। সম্প্রতি একটি পুরস্কার নতুন করে ভাবালো আমাদের, জ্ঞান প্রকাশ ঘোষ পুরস্কার পেলেন অভিজিৎ দা। এটা কতটা বাহবা বা কতটা বিশেষত্ব তা নয়, কিন্তু ওর কার্ডটি পড়তে পড়তে আমার একটা কথা মনে হলো, যেখানে লেখা উদ্ভাবনীয় গবেষক। এই কথাটা কিন্তু খুব স্ট্রাইক করলো যে একজন সুরকার গীতিকার যাকে আমরা, যার গান শুনি, যার গান শোনাই এবং তাকে এভাবেই জানি, তাহলে এই বিশেষ কথাটার অর্থটা কি? দেখো, সব কথা বলার আগে একটা কথা বলবো। গ্রাম্য কবিয়ালরা তারা কিন্তু অনেক সরল ছিল। রবীন্দ্রনাথের যদি তুমি ওই এটা শেষের দিকটা পড়ো, রাশিয়ার চিঠি, সেখানে গ্রাম্য জীবন সম্বন্ধে বলছেন। সেখানে নাগরিক জীবনের সুযোগ সুবিধা নেই, কিন্তু সরলতা, আন্তরিকতা, এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আছে। ওরা কিন্তু সবসময় গ্রাম্য কবিয়ালরা আগে গুরু বন্দনা করে। তা আমি আমার দীক্ষা গুরু পরমানন্দ সরস্বতী আর আরেক বিশ্বগুরু হচ্ছেন রবীন্দ্রনাথ, তাদের রবীন্দ্রনাথের ভাষায় আমার গুরুকে বন্দনা করতে চাই একটি বাণী দিয়ে। তুমি না কহিলে কেমনে কব, প্রবল অজেয় বাণী তব, তুমি যা বলিবে তাহাই বলিব, আমি কিছু না জানি। এখন তোমার প্রশ্নের উত্তরগুলো দেব, নিশ্চয়ই। কতটা পারবো জানি না, তিনি বলালে নিশ্চয়ই বলবো। আমার তো খালি আজকে হ্যাঁ আর না করে যাওয়ার পালা, মানে কোনটা শুনবো আর কোথায় থামতে বলবো আমি জানি না।